রাসূলের ওয়ারিসদেরকে কীরকম শ্রদ্ধা করা দরকার করেননি? রাসূলের ওয়ারিসদেরকে আল্লাহর রাসূল বলছেন, আমি তো আল্লাহ পাক তাদেরকে জান্নাতের দিকে প্রবেশ করায়, আর রহমতের ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় পাড়িয়া যাওয়ার জন্য। আমরা আলেম হইলে তো আলেমকে শ্রদ্ধা করি না, সম্মান করি না। বাবা মরিয়া গেছে, বাবার জন্য জিয়াফত করবো, 7টা 10টা গরু জবা করছি, একটা গরু জবা করছি। হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করুম, 8টার সময় মিলাদ, হুজুর আপনি একটু আইয়েন। আপনার লগে মুয়াজ্জিন হুজুরও যাই হোক, আরও কেউ যাইব। এখন হুজুরে দোয়া করতে বইয়া রয়েছে মসজিদের ভিতরে, দোয়া দায় শেষ করিয়া হুজুরে খাইতে গিয়া দেখে প্যান্ডেল ভর্তি হইয়া গেছে, প্যান্ডেলটা ভর্তি হয়ে গেছে। এখন প্যান্ডেলের ভিতরে দূরের বাচ্চা, দোয়ার দ্বারে কাছে নাই। আপনার মকসুদ হইল করবেন দোয়া, বাপ মার আত্মার উপরে মাগফিরাতের জন্য দোয়া করবেন। হুজুরে দোয়া করিয়া গেছে, হুজুরের জায়গা নাই। 3-4 নসল পরে খাইতে গেলে বাবুর্চি বাইয়া দেয়, দূর বাচ্চার জন্য যা, হুজুরের জন্য তা বাইয়া দেয়। এরপরে ডাইল হইল ফ্রি, খান যা লাগে ভাত খান। এখন বলেন তো দেখি, হুজুরের যে দাওয়াত দিয়া নিছেন, হুজুরের সম্মান হইছেনি? হইছেনি? দোয়া করতে কালে পাক্কা করিয়া লন, দেওয়ার সময় আর পাক্কা নাই। আল্লাহর জ্ঞান, অসীম জ্ঞান থেকে সামান্য একটু জ্ঞান আমি মানুষকে দান করেছি, এই জন্য মানুষ সারা পৃথিবীর সকল প্রাণীর থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে। সেটা হলো এলেম। সেটা কি? এলেম। সেই এলেম সম্পর্কে আজকের খুতবার আলোচনা। এলেম এবং আলেমের মর্যাদা। যে এলেম শিখে তাকে কি বলে? তাকে কি বলে? আলেম বলে। কে যে যিনি এলেম শিখে তাকে কি বলে? আলেম বলে। জবাব দিবেন। যিনি এলেম শিখে তাকে আলেম বলে, যে এলেম শিখে না তাকে জাহেল বলে। কি বলে? জাহেল বলে। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে একখানা আয়াত আল্লাহ বলেছেন, قال الله تعالى ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا। আমি যাকে এলেম দান করেছি তাকে অনেক মর্যাদা দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা তো যিনি এলেম শিখেন তারে সম্মান করি না, প্রমাণ দিয়ে দিব, সম্মান করি না। আল্লাহ পাক বলছেন, وقال أيضا قال يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। যাকে এলেম শিক্ষা দিয়েছি তার দরজা বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, শান মান বাড়িয়ে দিয়েছি। আপনারা এইখানে আনোয়ার হুজুরে দাওয়াত দিলে, যদি আনোয়ার হুজুর আসে, শশিনার পিসাব আসে, তাহলে তার জন্য একটা স্টেজ বানাইবেন নি? যদি বলি স্টেজ কেন বানাইবেন? স্টেজ বানাইবেন, উপরে হুজুরে বইব, আমরা দেখব, ঠিক না? আমরা দেখার জন্য বানাইবেন। স্টেজ বানানোর পরে স্টেজের উপরে আবার একটা সোফা সিট আনবেন কিনা বলেন তো দেখি? হুজুরের জন্য একখান স্পেশাল সিট থাকবে কিনা? থাকবে নি? না অন্য আলেমরা যেমন বইয়ে হুজুরও তেমন বইব? বইব নি? হুজুরে আনোয়ার হুজুরের দাওয়াত দিয়া আপনার ঘরে নিয়ে ফিঁড়ার ভিতরে বসিয়ে দিয়েন, হুজুর আমরা ফিঁড়াত বই খাই, আমন বইয়েন, কেমন হইব? জিনিসটা কেমন হইব? মানসম্মত হইব কিনা? আল্লাহ পাক বলছেন, যাকে এলেম দিয়েছি তারে সম্মান দিয়েছি, অনেক সম্মান দিয়েছি। এখন এই সম্মান আপনি আল্লাহর গোলাম হইয়া করবেন কিনা? করবেন কিনা? যদি না করেন, যদি করেন তাহলে মুমিন, না করলে কাফের। পরিষ্কার হাদিস, পরিষ্কার কোরআন। আল্লাহ পাক যাকে হিকমত দিয়েছে, আল্লাহ পাক যাকে মর্যাদা দান করেছে, তারে যদি আপনি আল্লাহর গোলাম হইয়া মর্যাদা না দিতে পারেন, তার গোলাম হইয়া যদি মর্যাদা তাকে দিতে না পারেন, সম্মান দিতে না পারেন, আল্লাহ পাক বলেন তুই আমার মতের বিরোধিতা, তুই কাফের। মুআজ্জাজ মুহতারাম, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক বন্ধুরা, পর্দার আড়ালের আম্মাজিরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই শাহরুল মুহররম আরবি মাসের প্রথম মাসে দ্বিতীয় জুমায় আল্লাহর বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক করে দিলেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্বের মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্যারে হাজিরিন, আজ আল খুতবাতুস সানি ইলা শাহরুল মুহররম, আজকে মুহররম মাসের দ্বিতীয় খুতবা। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে এলেম ও আলেমের মর্যাদা সম্পর্কে। এলেম এমন একটা জিনিস, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছি তার ভিতরে একমাত্র মানুষগুলিকেই দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা মানুষগুলা দুর্বল, দুর্বল কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ওয়াজ করেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষগুলাকে দুর্বল করে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন উঠে যায়, আল্লাহ মানুষ বানাইলেন আশরাফুল মাখলুকাত, জাতির সেরা, এই জাতির সেরা লোকগুলাকে কেন দুর্বল করে বানালেন? তাহলে সব কিছু সবল, আমরা কি দুর্বল না সবল? একটু চিন্তা করলে দেখি, আপনাকে যে মশাটা কামড়ায়, এই মশাটা গভীর অন্ধকারে আইসা আপনার পশমের গোড়ার ভিতরে তার ইঞ্জেকশনটা ঢুকিয়ে আপনার শরীরে রক্তগুলা নেয়। তার কোনো বাতি লাগে না, তার কোনো আলো লাগে না, লাগেনি? আপনি যদি কারোর থেকে রক্ত নিতে হতো তাহলে আপনার বাতি লাগে, আলো লাগে। আপনার ঘরে বাস করে বিড়াল, এই বিড়ালটা আপনার ইলিশ মাছের মাথাটা খাইবে। গভীর অন্ধকারে আপনি মাছের মাথাটা ঢাইকে রাখছেন, ডাকনাটা ফেলাইয়া সেই অন্ধকারের ভিতরে আপনার মাছের, ইলিশ মাছের চিকন চিকন এই কাটা সহকারে মাছের মাথাটা খেয়ে ফেলে, তার আলো লাগে না। আর আপনাকে যদি খাইতে দেয় আপনি পারবেন কি না? পারবেন? আলো ছাড়া খাইতে পারবেন ইলিশ মাছের মাথা? পারবেন না। তাহলে আপনি দুর্বল কিনা? পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীর থেকে আল্লাহ মানুষগুলাকে দুর্বল করে বানাইছেন। কথাটা কার? আল্লাহর। কথাটা কার? আল্লাহর। বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষগুলোকে দুর্বল করে বানাইছি। এই দুর্বল মানুষগুলা জঙ্গলে বাঘ থাকে, বাঘকে মন্ত্রভূত করে বশীভূত করে বাঘের খেলা দেখাইয়া কিছু লোকে খানা খায়, খায় কিনা? জঙ্গলে সাপ থাকে, সাপ ধরে আইনা এই সাপ দিয়া খেলা দেখিয়া খানা খায়, খায় কিনা? কি দিয়া করল? আল্লাহ বলছেন, রে মানুষ, তোদেরকে দুর্বল করে বানাইছি, তোরা সবল হইলি কি কারণে, কেমনে হইলি সে কথাটা আমি বলে দেই, তোরা শুনে নে। ওমা উতিতুল ইলমা ইল্লা কালিলা, আমি মানুষকে সামান্য একটু জ্ঞান দিয়েছি। কতটুক? সামান্য একটু জ্ঞান দিয়েছি। এই জ্ঞানের কারণে 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব হিসাবে প্রমাণ হয়ে যায়। কিসের কারণে?
জ্ঞানের কারণে। কিসের কারণে? জ্ঞানের কারণে। আর কোনো প্রাণীকে এই জ্ঞানটুকুন আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছেন আমা উতিতুল ইলমা ইল্লা কালিলা। আমি জ্ঞান দিয়েছি অনেকগুলা, নাকি সামান্য। আরবিতে কালিল শব্দের পরে আর কোনো শব্দ ব্যবহার করা যায় না। কালিল, কালিল বুঝেন? আটলান্টিক মহাসাগরের ভিতর থেকে একটা মশা তার চুম্বক দিয়ে, মুখের চুম্বক দিয়ে যেতটুক পানি টানতে পারে তার থেকেও কমের নাম হলো কালিল। একটা মশা আটলান্টিক মহাসাগরের থেকে তার এই শীষটা দিয়া কতটুক, শিরিষটা দিয়া কতটুক পানি উঠাইতে পারবে? আল্লাহ বলেন আমি হলাম এর থেকেও বড়, কিন্তু একটা উদাহরণ বলছি। আটলান্টিক মহাসাগরের পানির থেকে একটা মশা কতটুক এলেম নিতে পারবে, কতটুক পানি নিতে পারবে? সামান্য একটু পানি টানতে পারবে। আল্লাহর জ্ঞান, অসীম জ্ঞান থেকে সামান্য একটু জ্ঞান আমি মানুষকে দান করেছি। এই জন্য মানুষ সারা পৃথিবীর সকল প্রাণীর থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে। সেটা হলো এলেম। সেটা কি? এলেম। সেই এলেম সম্পর্কে আজকের খুতবার আলোচনা। এলেম এবং আলেমের মর্যাদা। যে এলেম শিখে তাকে কি বলে? তাকে কি বলে? আলেম বলে। কে যে যিনি এলেম শিখে তাকে কি বলে? আলেম বলে। জবাব দিবেন। যিনি এলেম শিখে তাকে আলেম বলে। যে এলেম শিখে না তাকে জাহেল বলে। কি বলে? জাহেল বলে। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে একখানা আয়াত আল্লাহ বলেছেন, ক্বালাল্লাহু তাআলা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি যাকে এলেম দান করেছি তাকে অনেক মর্যাদা দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ এলেম দান করছে আল্লাহ পাক বলেন আমি তাকে অনেক বিরাট মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ বলবেন নি? এই কথাটা কি আমার না আল্লাহর? আপনি আল্লাহর বন্দা, গোলাম না মনিব? আমরা আল্লাহর গোলাম। কি গোলাম না? গোলাম হয়ে আল্লাহর কথার সাথে সাড়া দিতে পারবো কিনা? আল্লাহ বলছেন যাকে এলেম দিয়েছেন, যাকে হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাকে আল্লাহ অনেক কিছু দান করেছেন, মর্যাদা দান করেছেন। খায়রান কাসীরা। অনেক তাকে সম্মান দান করেছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। এখন আমরা তো যিনি এলেম শিখেন তারে সম্মান করি না। প্রমাণ দিয়ে দিব, সম্মান করি না। আল্লাহ পাক বলছেন وقال أيضا قال يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। যাকে এলেম শিক্ষা দিয়েছি তার দরজা বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, শান মান বাড়িয়ে দিয়েছি। আপনারা এইখানে আনোয়ার হুজুরে দাওয়াত দিলে, যদি আনোয়ার হুজুর আসে, শশিনার পিসাব আসে, তাহলে তার জন্য একটা স্টেজ বানাইবেন নি? যদি বলি স্টেজ কেন বানাইবেন? স্টেজ বানাইবেন, উপরে হুজুরে বইব, আমরা দেখব, ঠিক না? আমরা দেখার জন্য বানাইবেন। স্টেজ বানানোর পরে স্টেজের উপরে আবার একটা সোফা সিট আনবেন কিনা বলেন তো দেখি? হুজুরের জন্য একটা স্পেশাল সিট থাকবে কিনা? থাকবে নি? না অন্য আলেমরা যেমন বইয়ে হুজুরও তেমন বইব? বইব নি? হুজুরে আনোয়ার হুজুরে দাওয়াত দিয়া আপনার ঘরে নিয়ে ফিঁড়ার ভিতরে বসিয়ে দিয়েন, হুজুর আমরা ফিঁড়াত বই খাই, আমনো বইয়েন, কেমন হইব? জিনিসটা কেমন হইব? মানসম্মত হইব কিনা? আল্লাহ পাক বলছেন যাকে এলেম দিয়েছি তারে সম্মান দিয়েছি, অনেক সম্মান দিয়েছি। এখন এই সম্মান আপনি আল্লাহর গোলাম হইয়া করবেন কিনা? করবেন কিনা? যদি না করেন, যদি করেন তাহলে মুমিন, না করলে কাফের। পরিষ্কার হাদিস, পরিষ্কার কোরআন। আল্লাহ পাক যাকে হিকমত দিয়েছে, আল্লাহ পাক যাকে মর্যাদা দান করেছে, তারে যদি আপনি আল্লাহর গোলাম হইয়া মর্যাদা না দিতে পারেন,
তার গোলাম হইয়া যদি মর্যাদা তাকে দিতে না পারেন, সম্মান দিতে না পারেন, আল্লাহ পাক বলেন তুই আমার মতের বিরোধিতা, তুই কাফের। কি বলে আল্লাহ পাক বলছেন, কোরআনের আয়াত আল্লাহ বলে দিয়েছেন। হাদিস শরীফে জানাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين ومسلمات وعودي العلم عند الغير أهله كالمقلد الخنازير اللؤلؤ والذهب صدق رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস ইবনে মালিক হাদিসের রাবী, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা কি ফরজ? নামাজ পড়া কি, রোজা রাখা কি, হজ করা কি, যাকাত দেওয়া কি, ইলম শিক্ষা করা কি বেশ কম আসেনি, বেশ কম নাই। যার কারণ এক তুল্য বেশ কম নাই। নামাজ পড়তে হলে ইলমের দরকার আসেনি, আসেনি? নামাজ পড়তে হলে ইলমের দরকার আসেনি, হজ করতে হলে ইলমের দরকার আসেনি, যাকাত দিতে হইলেও তো জ্ঞান রাখা লাগবে কিনা। আল্লাহ রাসূল বলেছেন সকল মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। ওয়াসাল্লামা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত ওয়া উদিয়াল ইলমু গায়রা আহলিহি কাল মুকাল্লাদিল খানাযিরিল লাহাবি ওয়াল লুলুই ওয়াল দাহাব। অকৃতজ্ঞ অজ্ঞান লোকের ইলম শিক্ষা দেওয়া আর শুয়োরের গলায় মুক্তার হার পরিয়ে দেওয়া, স্বর্ণের হার পরিয়ে দেওয়া সমান। কে বলছে? আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। যারা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, ওদেরকে শিক্ষা ইলম শিক্ষা দেওয়া শুয়োরের গলার ভিতরে মুক্তার হার পরিয়ে দেওয়া, স্বর্ণের হার পরিয়ে দেওয়া সমান। আসেনি এরকম আলেম? অনেক হাজারো হাজার আলেম আছে। আমরা যখন লেখাপড়া করেছি মাদ্রাসায় 1 ছাত্র 2 ছাত্র 5 ছাত্র 10 ছাত্র হইলেই অনেক ছাত্র এক ক্লাসে। এখন 60 70 80 100 200 ছাত্র মাদ্রাসায় পড়ে। মাদ্রাসা থেকে যদি কোনো রকমভাবে লেখাপড়া শিখার সময়, পরীক্ষা দেওয়ার সময় দোয়া নেয়, হুজুর একটু দোয়া করিয়েন যাতে ভালো পাস করতে পারি। যখন কোনো মতের সাথে একটা A+ পাইয়া যায়, এখন আর তার মাদ্রাসায় মন থাকে না। থাকেনি? মাদ্রাসায় মন থাকে না, তার মন চলে যায় কলেজের দিকে। শার্ট প্যান্ট পরবে, সার সাজবে, শার্ট প্যান্ট পরিয়া সার সাজার জন্য চলে যায়। এই লোকটার কাছে ইলমের কোনো মূল্য আসেনি, ইলমের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন অকৃতজ্ঞ অজ্ঞান মূর্খকে ইলম শিক্ষা দেওয়া আর শুয়োরের গলায় মুক্তার হার পরিয়ে দেওয়া সমতুল্য। ঠিক আছে কিনা? মাদ্রাসায় পড়ছেন, কলেজে যাইবেন, ইউনিভার্সিটিতে যাইবেন, জান বাধা নাই, কিন্তু আপনার আমল আখলাকগুলা কি ছাড়িয়া দিয়া যাইবেন কিনা? আমাদের দেশে একজন MBBS ডাক্তার আছে, নিউরোলজি ডাক্তার, মাওলানা দেলোয়ার হোসেন। চিনেননি আপনারা? আমির হোসেন মাওলানার ছেলে দেলোয়ার, চিনেননি? দেলোয়ার ডাক্তার। তিনি কেমন জামা গাত দেয় একটু বলেন তো দেখি, কেমন জামা গাত দেয়? এই 2 সুন্নত তরিকা মতন নেস পোশাক জামা গাত দেয়, মাথায় টুপি, মুখে দাড়ি। ভার্সিটি থেকে তারা বাইরে করে দিছেনি, দিছেনি? দেয় নাই। লেখাপড়া করছে, ভার্সিটিতে থাকে লম্বা জামা গায়ে দিয়া। এখন প্র্যাকটিস করতেছে লম্বা জামা গায়ে দিয়া, মাথায় টুপি দিয়া। নামাজের রক্ত হইলে নামাজ পড়তে যায়।
এই যে এলেম শিখছে, মাদ্রাসায় প্রথম পড়ছে, সেই দেশটা, সেই দাসটা সে ঠিক রাখছে কিনা বলেন তো দেখি, রাখছে কিনা? আর হাজারো আলেম আছে মাওলানা টাইটেল পাস, মাস্টার্স পাস, মালানা বাদ দিয়া থিয়া শার্ট আর প্যান্ট ফুড়িয়া সার নাম ফুটানোর জন্য কাজ করেনি। এই আলেমের কোনো মূল্য আসেনি। আল্লাহ রাসূল বলছেন, আল আলিমু বিলা আমালিন কাশাজারু বিলা সামারিন। যে আলেম হইয়া আমল করলো না, তার মেসাল হলো গাছ আছে ফল নাই, ফলহীন গাছের সমান। যে গাছে ফল হয় না, সে গাছের কোনো মূল্য আসেনি। একটা কাঁঠাল গাছ ধরছেন, বিরাট মোটা হয়েছে, সিজন আসছে কাঁঠাল ধরে না, আপনি এই কাঁঠাল গাছটা রাখবেন কিনা? এটা রাইখে লাভ কি? এত বড় ঝুপলা হইছে অথচ ফল দেয় না। কাইটালা ছাগলের গরুরে পাতাগুলা খাওয়াইয়া দে, আর চুলার ভিতরে লাকড়ি বানাইয়া জ্বালিয়ালা, ঠিক না? মকসুদের ব্যতিক্রম হইলে আপনি যদি এই গাছটা গাইটা যদি লাকড়ি বানাইতে পারেন, আপনার মনিবের মকসুদের ব্যতিক্রম হলে তিনি কি এটা আপনাকে জাহান্নামের আগুনে দিতে পারবে কিনা? পারবে কিনা? এবার বুঝতে হবে। وعن معاوية رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله خيرا يفقهه في الدين من يريد الله خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطيه হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? মাবিয়া এজিদের বাপ, চিনছেন নি? চিনছেন নি আপনার? এজিদের বাপ খারাপ ছিল নাকি? হ্যাঁ, নাউযুবিল্লাহ। জলিলুল কদর সাহাবা, কাতিবে ওহী, যে এজিদের পিতা, তিনি হলেন আমিরে মাবিয়া। তিনি জলিলুল কদর সাহাবা, রসুলের সাহাবা, কাতিবে ওহী। যত ওহী আল্লাহ পাকের কাছ থেকে জিব্রাইল নিয়ে আসতেন, আল্লাহ রাসূল বলতেন, আর এই আমিরে মাবিয়া এই ওহীগুলো লিখতেন। সুবহানাল্লাহ কইবেন নি? জলিলুল কদর সাহাবা আমিরে মাবিয়া, তিনি এজিদের বাপ হইছে দিকে কি হয়েছে? এজিদ জাহান্নামে, আমিরে মাবিয়া জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ? ঠিক। ফুতে অপরাধ করছে, বাপের কোনো ক্ষতি হয়েছে? হয়েছে? হবে? হবে না। যার কারণে সে তো অপরাধের সাথে একমত হন নাই। বুঝছে? এই হাদিসের রাবি হলেন হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, জানাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যার আল্লাহ মঙ্গল চায় তাকে আল্লাহ দ্বীনের ইলম দান করেন। যার মঙ্গল চায়, যার মঙ্গল আল্লাহ চায়। কে চায়? আল্লাহ। যার ভালো চায় তাকে দ্বীনের ইলম দান করেন। আর আল্লাহ রাসূল বলছেন, আনা কাসিমুল্লাহ কাসিমু ওয়াল্লাহি আতিউন। আমি হলাম দানশীল আর আল্লাহ হলেন দাতা। আল্লাহ রাসূল বলছেন যে খায়ের, আল্লাহ পাক যার মঙ্গল চায় তাকে দ্বীনের ইলম দান করেন। আর আমি হইলাম দানশীল, আমি দান করি, আর আমার এই দানের দাতা হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জনাব রাসূল পাক হাদিসের রাবি হলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অতি সত্বর দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করো। কিসের ইলম? দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করো। কেননা অচিরেই আমি এই দুনিয়ার থেকে ইহ জগৎ থেকে চলে যাব। আল্লাহ রাসূল বলছে, কে বলছে? তোমরা অতি তাড়াতাড়ি ইলম শিক্ষা গ্রহণ করো, আমি অতি তাড়াতাড়ি দুনিয়ার থেকে চলে যাব। কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাক দুনিয়ার থেকে ইলমের এই কোরআনের আয়াতগুলা উঠিয়ে নিয়ে যাবে। অথচ তোমা আমার আমলে এমন একটা সময় হবে, পরজ নিয়ে বাড়াবাড়ি করবে, দুইজনে তর্ক করবে, এদের মীমাংসা দেওয়ার মতন কোনো লোক থাকবে না। আসেনি? কত ফরজ নিয়ে বাড়াবাড়ি করে,
মীমাংসা করার মতন কোনো লোক থাকবে না। জনাবে রাসূল পাক হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এলেম শিক্ষা গ্রহণ করতে রাস্তায় দাঁড়ায়, এলেম শিক্ষা করতে ঘর থেকে বাহির হয়, আল্লাহ পাক তাকে জান্নাতের দিকে দাখিল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এলেম শিক্ষা করার বয়স আসেনি? নাই, আসেনি? এলেম শিক্ষা করার কোনো বয়স নাই। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত এলেম শিক্ষা করা যায়। আপনার ছোটোবেলায় সুযোগ আসে না, বাবা মা গরিব ছিল, অর্থের অভাবে মাদ্রাসায় মক্তবে দিতে পারে নাই, শিখতে পারেন নাই। আল্লাহ আপনাকে রত্ন দিয়েছে, সন্তান দিয়েছে, সন্তানরা বিদেশ গিয়া কোটি কোটি টাকার মালিক বানাইছে, এখন আপনার কাজকর্ম করতে হয় না। এমন রত্ন আল্লাহ অনেকেরে দিয়েছে যে বাবা খবরদার, যদি শুনি তুমি কোনো কাজে গেছো তাহলে একটা টাকাও দিব না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা আর খাইবা, বাড়িতে বসে থাকবা, এটাই তোমার ডিউটি, যত টাকা লাগে আমি তোমাকে দিব। আছেন এমন সন্তান? আছেন এমন সন্তান? ওই সন্তানরা তোমাকে টাকা দেয়, তুমি শিশুবেলায় তো তুমি পড়তে পারো না, এখন তোমার রত্ন আসছে, তোমার হুঁশ হয়েছে আমার এলেমের দরকার, এখন তুমি চিন্তা করলে গাড়াগের মুলিশার কাছে গেয়া যদি, হুজুর আমি তো ছোটোবেলায় সুযোগ পাই না, এখন আমাকে একটু সূরা কেরাত গুণ শিখান, তাহলে আপনি কি হবেন? তালাবুল এলেম হবেন। কি হবেন? এলেম তালাশকারী হবেন। তালাবুল এলেম মানে এলেম তালাশকারী, এলেম খোঁজ করতে বাহির হয়েছেন, এইটাই আপনার ছাত্র বয়স। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, যদি কেহ দিনের এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে রাস্তায় বাহির হয়, আল্লাহ পাক তাকে জান্নাতের দিকে প্রবেশ করিয়ে দেয়। আর আল্লাহর রহমতের ফেরেশতাগুলা তার ডানাগুলা ওই তালাবুল এলেমের জন্য রাস্তায় বিছিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কি নূরের তৈরি না মাটির তৈরি? নূরের তৈরি ফেরেশতা নূরের ডানাটা বিছিয়ে দিল আলেমের জন্য। সুবহানাল্লাহ বলবেন নি? এলেম শিখতে আইছেন, বুড়া বয়স দেখা কিছু নাই, শিখতে আইছেন শিক্ষার উদ্দেশ্যে, ঘর থেকে বাহির হলে আপনার আমল নামার ভিতরে আল্লাহ নেক লিখতে থাকবে, আল্লাহ পাক আপনাকে জান্নাতের দিকে প্রবেশ করিয়ে দিবে। আর রহমতের ফেরেশতারা রাস্তায় ডানাটা বিছিয়ে দিবে। আর এলেম তালাবকারীর জন্য সাগরের মাছগুলো আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, আল্লাহ তুই জান্নাতবাসী কর। আর আল্লাহ রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। যারা আলেম তারা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। এই সার্টিফিকেট কি আমি বানাইয়া বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। আমরা নবীরা কোনো দিনার দেরহাম কিছুই রেখা যায় নাই, এরা একমাত্র দিনার দেরহামের জন্য আমাদের ওয়ারিস হয় নাই, এরা আমাদের যে এলেমগুলা তারা তাজা রাখছে, এই জন্য তারা আমার ওয়ারিস। আল্লাহ রাসূল বলছেন, আলেমরা আল্লাহর রাসূলের ওয়ারিস। রাসূলের ওয়ারিসরে কি করবেন? এরাই তো আওলাদে রাসূল। কে আওলাদে রাসূল? আল্লাহ রাসূল যখন এই হাদিসটা বলছেন, তখন আবু বকর উপস্থিত ছিলেন কিনা? ওমর ছিলেন কিনা? হযরত ওসমান ছিলেন কিনা? আলী ছিলেন কিনা? হাসান হুসেন ছিলেন কিনা? তাদের সামনে রেখে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলতে পারতেন, আমার ইন্তেকালের পরে আমার ওয়ারিস আলী, হাসান হুসেন, আবু বকর, ওমর, ওসমান, এই কথা বলে নাই। এই কথা না বলার কারণ হলো, এরাও তো দিনের থেকে বাহির হয়ে সরে যেতে পারে। আবু জেহেল কি কুরাইশ বংশের কিনা? আবু লাহাব কি কুরাইশ বংশের কিনা? কুরাইশ বংশের। আবু লাহাব কুরাইশ বংশের, আবু জেহেল কুরাইশ বংশের, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের কিনা?
একই বংশের একই খানদানের। আবু জেহেলের স্থান কোথায়? আমার নবীর স্থান কোথায়? আবু জেহেলের স্থান জাহান্নাম, আমার নবীর স্থান জান্নাতুল উচ্চ মোকাম, জান্নাতুল ফেরদাউস। ঠিক না? এখন স্থানটা কোথায়? জান্নাতের উচ্চ মোকাম হলো সাতবক আকাশের উপরে আল্লাহর আরশে আজিমের নিচে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক যেখানে তার জান্নাতুল ফেরদাউসটা রাখছেন সেখানে তার সেখান থেকে এই ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে সকল জান্নাতের ভিতরে। তাহলে আল্লাহর নবী বললেন ইল্লিনে সাতবক আকাশের উপরে আল্লাহর আরশে আজিমের নিচে জান্নাতুল ফেরদাউসে থাকবেন, আর সিজ্জিনের ভিতরে সাতবক জমিনের নিচে জাহান্নাম, জাহান্নামের ভিতরে থাকবেন আবু জেহেল। একই খানদানের ভিতরে জন্ম নিয়েছেন, লাভ হয়েছে নি? আবু জেহেল কুরাইশ বংশের ভিতরে জন্ম নিয়ে কোনো লাভ হয়েছে নি? হয়েছে নি? আবু জেহেল কুরাইশ বংশের ভিতরে জন্ম নিয়ে লাভ হয় নাই। আর আপনার দেশে একটা আলেম তৈয়ার হলে আরব দেশে জন্ম না নিলেও তার দাম আল্লাহ রসুল বলছেন সে আমার ওয়ারিস, সে আমার ওয়ারিস। রাসুলের ওয়ারিসদেরকে কীরকম শ্রদ্ধা করা দরকার করেননি? রাসুলের ওয়ারিসদেরকে আল্লাহর রাসুল বলছেন আমি তো আল্লাহ পাক তাদেরকে জান্নাতের দিকে প্রবেশ করায়, আর রহমতের ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় পাড়িয়া যাওয়ার জন্য। আমরা আলেম হইলে তো আলেমকে শ্রদ্ধা করি না, সম্মান করি না। বাবা মরিয়া গেছে, বাবার জন্য জিয়াফত করবো, 7টা 10টা গরু জবা করছি, একটা গরু জবা করছি। হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করুম, 8টার সময় মিলাদ, হুজুর আপনি একটু আইয়েন। আপনার লগে মুয়াজ্জিন হুজুরও যাই হোক, আরও কেউ যাইব। এখন হুজুরে দোয়া করতে বইয়া রয়েছে মসজিদের ভিতরে, দোয়া দায় শেষ করিয়া হুজুরে খাইতে গিয়া দেখে প্যান্ডেল ভর্তি হইয়া গেছে, প্যান্ডেলটা ভর্তি হয়ে গেছে। এখন প্যান্ডেলের ভিতরে এদের বাচ্চা দোয়ার ধারে কাছে নাই। আপনার মকসুদ হইল করবেন দোয়া, বাপ মার আত্মার উপরে মাগফিরাতের জন্য দোয়া করবেন। হুজুরে দোয়া করিয়া গেছে, হুজুরের জায়গা নাই। 3-4 নসল পরে খাইতে গেলে বাবরচি বাইয়া দেয়, এদুর বাচ্চার জন্য যা, হুজুরের জন্য তা বাইয়া দেয়। এরপরে ডাইল হইল ফ্রি, খান যা লাগে ভাত খান। এখন বলেন তো দেখি হুজুরের যে দাওয়াত দিয়া নিছেন হুজুরের সম্মান হইছেনি? হইছেনি? দোয়া করতে কালে ফাক্কা করিয়া লন, দেওয়ার সময় আর ফাক্কা নাই। এটা হয়নি, হয়নি। এখান থেকে অনেক দূর 1000 টাকা ভাড়া দিয়ে সেখানে গিয়ে সিস্টেমটা দেখলাম, সকালে কোরআন পড়লাম, এরপর দোয়া করলাম। দোয়াগির আমি দোয়া করলাম। দোয়ার পরে খানা দিল, বাবরচিরা বাইয়া দিল, একটা শিশু বাচ্চা যা খাইতে পারবে এতটুক ভাত আর 2 টুকরা গোস্ত, 1 টুকরা আলু, এইভাবে প্রত্যেকের দিয়ে গেল। হুজুরের পাতো এটাই। এখন খাওয়ার পরে গেলাম, খাইয়া একটু ঘুরতে গিয়ে দেখি স্পেশাল মেহমান ঢাকার থেকে আইছে, তার লগের গেস্ট, তাদের জন্য মুরগি টুরগি সব কিছুর ব্যবস্থা। কিন্তু হুজুরে ওই যে সবাই সমান, এখানে 2 রকম করা যাবে না, মজলিসে 2 রকম হয় না, হয়নি। আলেমের মর্যাদা নাই, আলেমের মর্যাদা নাই, সম্মান নাই, কদর নাই। আপনারা আবার দাবি করেন মুসলমান, ইজ্জত থাকতে হবে। আমি দোয়া করতে আসবো এখানে, আমাকে দোয়ার জন্য আসছেন, মিলাদ পড়াবেন এখানে, এই জায়গায় আমি থাকবো না, চিরস্থায়ী থাকবো। আমি আজকের জুমার পরে হয়তো আগামী জুমা আমি মারা যেতে পারি, আরেকজন আনবেন কিনা। কিন্তু এখানে কিছু রোগ আছে, সেই রোগের কথা যদি আমি বলে না যাই, কিয়ামতের ময়দানে আমি এই জন্য দায়ী। সিস্টেমটা একই চলবে। এখানে আমি হলাম দোয়াগির, হুজুর আমার এই বিষয়ে দোয়া করেন। এখন তবরক বিতরণ করতে গেলে হুজুরের ভাগ্য হইলেও হইতে পারে, না হইলেও হইতে পারে। যদি হয় একজনের একটা দেন, হুজুর ধরেন আপনার হাতে একটা লোন, হইল সম্মান হলো। সম্মান দিতে মুসলমান চিন্তা করো। আলেমের মর্যাদা আল্লাহ পাক বলছেন নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহেলে, আলেমকে নিন্দ বেহতর হয় জাহেল কি ইবাদত চেয়ে। আলেমের ঘুম যাওয়া আর জাহেল ব্যক্তি ইবাদত করার চেয়ে উত্তম, বলেন না সুবহানাল্লাহ। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন মসজিদের ভিতরে আসতেছেন, একটা মূর্খ লোক নামাজ পড়তেছে, আরেকজন আলেম সেখানে ঘুমাইতেছে। এখন শয়তান একবার ঘরে যায় বাহিরে যায়, ঘরে যায় বাহিরে যায়। আল্লাহ রাসূল বলছেন, হে তুমি কে, তুমি কোন আমল করতেছো, একবার ঘরে যাও আবার বাহিরে আসো, কারণটা কি? বলছে আমি শয়তান। কি বলছে? আমি শয়তান। কেন তুমি এরম করছো কেন? বলছে ওই যে মূর্খ লোকটা নামাজ পড়তেছে, তারে ধোঁকা দেওয়ার জন্য আমি আসতেছি। ফাঁসে একটা আলেম লোক ঘুমাইতেছে, আমি তারে একবার উঠি ধোঁকা দেই, আবার কই না ধোঁকা দিলে আলেম যদি ভুল হয় তাহলে সংশোধন করিয়া দিবে। ওই আলেমের ভয়ে আমি ওই লোকটাকে ধোঁকা দিতে যাই না, যাব কি না না যাব, যাব কি না না যাব, এই জন্য একবার ভিতরে যাই আবার বাহির হই। তখন আল্লাহ রাসূল বলছেন, নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহেলে, আলেমের ঘুম যাওয়া জাহেলের ইবাদতের চেয়ে ভালো। সুবহানাল্লাহ কইবেনি? আল্লাহ পাক আমাদেরকে আলেমদেরকে শ্রদ্ধা করার জন্য, সম্মান করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।